নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আদার ক্যান্ডি নিয়ে। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আদাটাকে খোসা ছাড়িয়ে নিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার ওই আদাগুলোকেই আমি একটা পরিষ্কার পাত্রে জল নিয়ে নিয়েছি এবং ওই পাত্রের মধ্যে আদাগুলোকে ধুয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে আরও একটি পাত্রের মধ্যে আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি। ওই গরম জলের মধ্যে ধুয়ে রাখা আদাগুলো সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এবার ওই গরম জলের আদার মধ্যেই আমি একটা লেবুকে মাঝখান থেকে কেটে নিয়ে সম্পূর্ণ লেবুর রসটা আমি চিপে দিয়ে দিয়েছি। এবার লেবুর রসটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে দিয়ে আমি তাকে ছেড়ে দেবো ফুটে দেওয়ার জন্য। ভালোভাবে ফুটতে হবে ততক্ষণ যতক্ষণ না আদাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একদিকে যেমন আদাটা ফুটে সেদ্ধ হচ্ছে, আর একদিকে আমি মিক্সির মধ্যে প্রায় 100 গ্রাম মতন চিনি নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর একটা পাত্রে পরিষ্কার জল নিয়েছি ঠান্ডা, তার মধ্যে ওই হয়ে যাওয়া আদাগুলো দেখে নাও আদাটা কিরম হয়ে গেছে, মাঝখান থেকে ভেঙে যাচ্ছে। এবার ওই গরম আদাগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিয়েছি। ঠান্ডা জলের থেকে ভালো করে ধুয়ে আর একটা পাত্রে আদাগুলোকে তুলে নিয়েছি। ওই পাত্রের মধ্যেই চিনিও আমি ঢেলে দিয়েছি। চিনিটা আমার 100 গ্রাম সম্পূর্ণ লাগেনি, আমি একটু রেখে দিয়েছিলাম। এবার ওই পাত্রর মধ্যে আদা আর চিনি গুঁড়োটাকে সম্পূর্ণ ভালোভাবে মাখিয়ে নিয়ে সারা রাতের জন্য আমি ছেড়ে দিয়েছি। চিনিটা ভালোভাবে গলে গেলে দেখা গেল যে চিনিটার সমস্ত রসটাই চিনির রসটা আদার সোফট করবে এবং আদাটাও খুব নরম হবে। এই দেখো সারা রাত রাখার পর আদাটা কতটা পাতলা আর কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ওই সম্পূর্ণ রসটা শুদ্ধই বসিয়ে দিয়েছি। গ্যাসে একটু ফ্লেমটা বাড়িয়ে নিলাম, কেননা ফুটতে অনেক দেরি হচ্ছিল বলে। ফ্লেমটা বাড়াবার পর তোমরা যদি পারো ক্রমাগত নাড়াচাড়া করতে, তাহলে পরে জোরে দিও, নাহলে পরে আস্তে রেখেই করো। এবার দেখো সম্পূর্ণভাবে নাড়াচাড়া করে করে এরকম শুকনো হয়ে গেছে এবং এই শুকনো হয়ে যাওয়ার পর আমি এটাকে একদম নেড়েচেড়ে ক্যান্ডির মতন পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এরকম করে করে খেয়ে দেখো, হালকা কাশিতে খুব কাজ দেবে এবং খেতেও খুব টেস্টি।